ঘুম থেকে উঠেই ভোরে ভোরে একদম ব্যাগপত্র গোছানো শুরু করে দিল। আর তার আগেই তো রাতে একদম সমস্ত জিনিস গুছিয়ে রেখেছিল, যেহেতু ওরা সকাল 7টার ট্রেনটা ধরবে। তো 6টার সময় উঠেছে, আর আমি একটু ওদিকে কফি বানাতে চলে গেলাম। যেহেতু সকাল সকাল আমাদেরও ওঠা অভ্যাস নেই, পরি ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই উঠেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আর জানো তো, দিদিভাইরা এত ভোরে ভোরে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে মেঘলা আকাশ, আর হুট করে যেন ঠান্ডাটা পড়ে গিয়েছে। তো এই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। সকালবেলা উঠে অবশ্য সকালের আকাশটা কখনোই আমাদের দেখা হয় না। এই যে দিদিভাইরা এসেছে, দিদিভাইদের দৌলতে আমার একটু দেখা। ঘুম থেকে উঠে একদম দিদিরা রেডি সেডি হয়ে নিয়েছে, বেরোবে। যেহেতু সকাল সকাল না বেরোলে ওদিকে আবার ট্রেন পাবে না, তো সেই কারণে একদম রাতে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেখেছিল। এখন গলা একদম গেছে, খাই দিদিভাইরা চলে যাচ্ছে, ভীষণ মন খারাপ লাগছে। এই এসেছে, আবার কবে আসবে? তো যাই হোক, আমাদের পরিচয় কিন্তু ইউটিউব থেকে। তো ইউটিউব থেকে বন্ধুত্ব, তো বেশ ভালোই লাগলো। আমার আরও বন্ধু আছে এরকম ইউটিউবে, তো তোমাদেরকেও বলতে চাই যে এরকমভাবে আমাদের বাড়িতে চলে এসো, তাহলে খুব ভালো লাগবে। দুজন দুজনের মধ্যে বন্ধুত্ব থাকবে। দেখো এরা এসেছে, 2-3 দিন এসে থেকে গেল, বেশ ভালো লাগলো। আর সকাল সকাল গরম গরম কফি তোমাদের সঙ্গে করছি। এই এক মাস তো একদম এই রোজা মাসটা চলবে, দিদি ঠান্ডা লাগবে না, যেহেতু গাড়ি করে এতে যাবে, কিন্তু ট্রেনে উঠলে একটু কষ্ট হবে। আবার ট্রেনে ভিড়ও হতে পারে, মানে ভিড়ে গরমও লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল উঠে চল, সব ঘুমাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো, যাবো না বাবা? আমরা যাওয়ার জন্য তো একদম, তাই তো, খারাপ লাগারই কথা। কেননা যখন আসি কত মানে আনন্দ, তাই না? বলো যে কবে আসবো কবে আসবো। তাই তো, স্বাভাবিক। এখন চললো 2-3 দিন, এই হতো সেই হতো, এই করছিলাম সেই করছিলাম, এইসব গল্প। তো দিদি ভাইরা চলে গেল। এই কদিন এসেছিল, সত্যি বাড়িটা একদম হই হই করছিল, খুব আনন্দ হচ্ছিল। আর এখন চলে গেছে, ভীষণ মন খারাপ লাগছে। আর দিদি ভাই তো কাঁদতে কাঁদতে চলে গেল। তোমাদের সঙ্গে আর ভিডিওটা করলাম না, কেননা যাওয়ার সময় কান্না করছিল, তো আমার ভীষণ খারাপ লাগছিল। আমি যদি কাঁদি, মানে সামনে যদি তার দিদির সামনে কাঁদতাম, তাহলে দিদি আরও কাঁদতো। তো সেই কারণে আমি নিজেকে একটু কন্ট্রোল করে রাখলাম। আমারও খুব খারাপ লাগছে। এই কদিন এসেছিল, একসঙ্গে বসে কত আনন্দ, গল্প গুজব, চলে গেল। কফি করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। আর সকালবেলা তো তাড়াহুড়ো করে যেতে হয়েছে, কেননা একটু ঠান্ডাও পড়েছে ভীষণ, অনেকটা দূরের রাস্তা। যখন আসে ওরা ওরকম ভোরে ভোরে এসেছিল। আসার দিনকে অতটা ঠান্ডা ছিল না, আজকে কিন্তু একটু ঠান্ডা বেশি পড়েছে, খুব খারাপ লাগছে। যত বেলা বাড়ছে তত ঠান্ডাটাও যেন বাড়ছে, জানো তো। চাদর সমস্ত কেচে তুলে দিয়েছিলাম, আবার চাদর বের করতে হচ্ছে ঠান্ডার জন্য। দিদিভাইরা চলে গেল, তো ভাবলাম আর শোবো না, জানো তো, শুলে লেট হয়ে যাবে। আর কালকে যেহেতু শিবরাত করবো, আজকে নিরামিষ খেতে হবে। তো ভাবলাম পরিষ্কার টরিষ্কার করতে হবে, যে মানে এই কদিন তো পুরো আঁশ খেলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এমনি নিরামিষ খাই আমরা। আর কালকে যেহেতু শিবরাত করবো, সেই কারণে আগের দিন নিরামিষ খেতে হয়। তো সেই কারণে নিরামিষ আর কি আর খাবো বলে একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে মেজে ফুজে নিলাম। দুধটা একটু ফুটিয়েও নিচ্ছি, কেননা এটা কালকের দুধ, এখনও আজকের দুধ দিয়ে যায়নি। তো ভাবলাম শুয়ে পড়লে আবার উঠতে বেশ লেট হয়ে যাবে, তো সেই কারণে বাসন কোসনগুলো মেজেও নিলাম। আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, জানো তো, উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। নিয়ে ভাবছি ওই তো রোদ উঠেছে। আর তোমাদের দাদা এখনো আসেনি, জানো তো, ওদেরকে দিতে গেছে, এখনো আসেনি। সবাই দিতে ঠান্ডা আসছে। ওই দিদিভাইরা এসছে, তো যখন এসেছে গরম ছিল, ওরা কিছু নিয়ে আসেনি। এখানে এসে বলছে ও বাবা কি ঠান্ডা পড়েছে।
চলো এদিকে হয়ে গেছে মোটামুটি, মানে বাসি কাজ কমপ্লিট। এবারে ভাবছি একটু করবো, একটু শোবো। এখন তোমাদের দাদা আসে, কাজ তো কমপ্লিট হয়ে গেছে, ওরা চলে গেছে। ভীষণ মন খারাপ লাগে জানো তো, শুধু মনে হচ্ছে যেন ওই দিদি বসে রয়েছে আমার ডাকছে, শুধু বারে বারে এরকম মনে পড়ছে, খুব খারাপ লাগছে। আমি জানি দিদি ভাইয়েরও খুব কষ্ট হচ্ছে, চলে গেছে। এই যে একসঙ্গে ছিলাম, কত গল্প করতাম। দিদি ভাইরা চলে গেল, তারপরে একটু শুয়েছিলাম, আর ভালো লাগছিল না, মানে ভোরে ভোরে ওঠা অভ্যাস নেই তো, গিয়ে শুয়ে পড়েছি। আর এইমাত্র উঠলাম ঘুম থেকে, মনে হচ্ছে না আরও ঘুমোয় আরও ঘুমোয়, অত ভোর ভোরে ওঠা তো অভ্যাস নেই। পড়ি টিউশন থেকে আসলো, এসে বললো মা আমাকে খেতে দাও, কালকে ভাত ছিল আর তরকারি ছিল, গরম করে দিলাম। আজকে আবার বৃহস্পতিবার, বললাম না তোমাদের সঙ্গে নিরামিষ, আর কালকে বাবার বার করবো, মানে শিবরাত করবো, তো সেই কারণে ভাতটা গরম করে খেতে দিয়ে আবার গ্যাস পরিষ্কার করে এখন ভাত বসালাম। আর এদিকে দুধ জাল দিচ্ছি। ওদিকে জলটা ফুরিয়ে গেছে জানো তো, ব্যারেলটা উপর করতে হবে, তো ভাবলো আজকে পিউরির থেকে একটু জল তুলে নিই, পিউরির থেকে জল তুলে নিচ্ছি। খিদে পেয়েছে খুব, ভাত হয়নি, ভাবছি দুধটা গরম করে নিয়ে একটু দুধ আর মুড়ি খেয়ে নেবো। দেখি কি রান্না করা যায়, নিরামিষ তো বুঝতে পারছি না কি রান্না করবো। ঘর বাড়ির বিছানা কিচ্ছু এখনো তুলিনি, এবারে তুলবো। ওরাও দিদিভাইরা চলে গেছে একদম, আমিও শুয়ে পড়েছিলাম। সমস্ত এইগুলো রোদ্দুরে দেবো, এখন ভাঁজ করে রেখেছি, কেননা রোদ ওঠেনি জানো তো আজকে, তো ওইভাবে গুছিয়ে রেখে দেবো চেয়ারের উপরে, আর রোদ্দুর উঠলে তখন আর কি বের করব। কয়েকদিন ধরে জানো তো ওষুধ খাওয়া হয়নি, দিদিরা এসেছিল একদম এতে করে একদম ভুলে গেছি। আজকের থেকে আবার ওষুধ চালু করব। ওদিকে দুধটা জাল দিয়ে রেখেছি, দুধটা নিয়ে আসি এনে। এদিকে ভাতটাও ফুটে গেছে। মাঠে ওই যে ট্র্যাক্টর দিচ্ছে তো, ওই জন্য প্রচন্ড আওয়াজ আসছে, একটু দেখাই তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, তো ওই কারণে আর কি আমি এখন আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব না, করব আবার পরে। ওষুধটাকে খেয়ে নিই, কয়েকদিন ধরে ওষুধ খাওয়া হয়নি, আর যেহেতু নিরামিষ তো ওই জন্য অন্য পাত্রে আমি দুধটা জাল দিয়েছি। এইমাত্র সকালে টিফিনটা খেলাম। আজকে সকালে টিফিন হচ্ছে ভাত খেয়েছি জানো তো, ভাত আর হচ্ছে আলু সিদ্ধ। আর তোমাদের দাদা দিয়েছিলাম কালকে তরকারি ছিল, তরকারি দিয়ে মাছ ছিল যেহেতু, আর ভাত দিয়ে ওকে দিয়েছি। মাছের তরকারি ভাত খেয়েছে। আর এখন রান্না করছি, এই দেখো এই যে লাউ ছিল, অনেকদিন হয়ে গিয়েছে, বাবা নিয়ে এসেছিল, লাউগুলো দিয়ে আর এই যে বড়িগুলো দিয়ে আর কি বলে একটা মিষ্টি মিষ্টি করে ডালনা বানা করে, ওটা করবো। আর পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে আর পোস্ত দিয়ে হালকা করে তরকারি করেছি। আর ভাবছি জানো তো ওই যে লাউগুলো ভাজা বেশ ভালো লাগে, আর বড়িটা খেতে খুব পছন্দ করে এসব। দেখা যাক যদি সময় হয় করবো, কেননা মেঘলা ওয়েদার তো। এখনো নখ কাটতে যাইনি, নখ কাটতে যাবো, যেহেতু কালকে উপোস করবো। নখ কেটে এসে মাথা ঘষবো, ঠিক আছে? চলো, কাটে গেছিলাম, নখ কেটে এসে, নখ কাটে বলছি, ঘুমের ঘরে ভুল ভাল বলে দিচ্ছি। যাই হোক, এসে মাথা ঘষেছি, চুল ভিজে এখনো শুকায়নি, কেননা রোদ্দুর নেই। আর মাথা ঘষে এসে একদম শুয়ে পড়েছিলাম ঘুমের থেকে, এই মাত্র উঠলাম। আর এখন বাজে 5:30। এখন ভাত খাবো, পরীকে ভাত দিয়ে শুয়ে পড়েছিলাম, ওকে খেতে দিয়ে, ও খেয়ে নিয়েছে। আর আমি তোমাদের দাদা খাবো। এই যে কড়াতে রয়েছে ভাজা। আর চলো ভাতটাকে বেড়ে নিই। এই যে আমাদের তো ভাত এখানে থাকে, তোমরা জানো সবাই, তো খেয়ে নেবো। আর তোমাদের দাদা এখন গিয়েছে বাথরুমে স্নান করতে। 5:30 বাজে, শীত লাগবে করে, তবু কিছু করার নেই, স্নান করে শুইনি। আমি তো স্নান করে পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম। চলো, আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। কদিন ধরে এত এত আনন্দ করেছি, এনজয় করেছি না, ঘুমের কথা সমস্ত ভুলে গেছি। অনেক রাত পর্যন্ত জেগেছি, সেই ঘুমটা এখন মনে হচ্ছে ঘুমিয়ে থাকি। তোমাদের দাদা তো দোকানও দেয়নি, হ্যাঁ তো দোকানও দেয়নি আজকে ঘুমানোর জন্য, ও একদম সারাদিন ঘুমিয়েছে। চলো দুটো খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে, পেট জ্বালা দিচ্ছে জানো তো খিদেতে। সন্ধ্যেবেলা ভাত টাত খেয়ে উঠে ভেবেছিল একটু বাইরের দিকে যাব ঘুরতে, কিন্তু আর ইচ্ছা করছে না, শরীরটা পুরো ম্যাজম্যাজ করছে।
আর এই যে ইনি বললো যে একটু ঘুরতে যাব, উনিও আর যাচ্ছে না, ওনারা শরীর ম্যাচ ম্যাচ করছে। আর এখন কিন্তু খাচ্ছে হচ্ছে দেখো একটু খিচুড়ি খাচ্ছে। পাশে আমাদের অষ্টম পর হয়েছিল, তো মা গিয়েছিল একটু খিচুড়ি নিয়ে এসেছিলো, তো সেই খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আমি একটু খেলাম, ও একটু খেলো, পরি একটু খেলো। আর পরি এখন বসে বসে কি খাচ্ছে দেখো, মিয়া মোড়ের কেক ছিল, একটু আনা ছিল আগের দিন ফ্রিজে, তো সেটা খাচ্ছে এখন বসে। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থাকো, নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।